হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা লিড কোডের 752 নম্বর প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে ওপেন দ্য লক। তো আমরা গ্রাফ সিরিজে অলরেডি ওপেন মানে ওয়ার্ড ল্যাডার নামে একটা প্রবলেম সলভ করছিলাম। ওই প্রবলেমটা আর এই প্রবলেমটা হচ্ছে আমাদের সিমিলার প্রবলেম। জাস্ট এইখানে জাস্ট একটু স্লাইড মডিফিকেশন করা হয়েছে। তো যারা ওই ওয়ার্ড ল্যাডার ওই প্রবলেমের সলিউশন ভিডিওটা দেখেন নাই, আমি সাজেস্ট করবো আগে ওই ভিডিওটা দেখে আসেন, তখন এই ভিডিওটা একদম ইজি মনে হবে, জাস্ট সিম্পল। ওই জাস্ট ওইখানে আমরা যে জিনিসটা ইমপ্লিমেন্টেশন করছিলাম বা যে অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্টেশন করছিলাম, এইখানেও সেম অ্যালগোরিদমটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করব। ও আমি হচ্ছে ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। ওয়ার্ড ল্যাডার ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই প্রবলেমে যেটা বলছে, ইউ হ্যাভ এ লক ইন ফ্রন্ট অফ ইউ উইথ ফোর সার্কুলার হুইলস। আমাদের চারটা সার্কুলার হুইলের একটা লক দেওয়া আছে। ইচ হুইল হ্যাজ 10 স্লট। আমাদের প্রত্যেকটা হুইলের হচ্ছে 10টা স্লট আছে। এই 10টা স্লটের রেঞ্জটা হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। দ্য হুইল ক্যান রোটেট ফ্রিলি অ্যান্ড র্যাপ অ্যারাউন্ড। আমাদের যে হুইলগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রিলি হচ্ছে রোটেট করতে পারবে। ফর এক্সাম্পল, উই ক্যান টার্ন 9 টু বি 0। তো আমরা 9 থেকে হচ্ছে আমরা 0 করতে পারবো। মানে আমরা 9 থেকে যদি আমরা 9, যদি আমাদের হুইলে যদি 9 থাকে, তাহলে এই 9 থেকে আমরা বাড়ায় হচ্ছে 0 করতে পারবো। মানে এটা 9 থেকে বাড়ায় হচ্ছে 0 হবে। আর 0 থেকে আমরা কত, যদি 0 থেকে যদি আমরা কমাই, 0 থেকে আমরা কমাইলে হবে এটা হচ্ছে 9। ইচ মুভ কনসিস্ট অফ টার্নিং ওয়ান হুইল অন স্লট। আমাদের প্রত্যেকটা মুভে আমরা হচ্ছে একটা হুইল একবার হচ্ছে চেঞ্জ করতে পারবো। মানে এটা যদি আমাদের হুইল হয়, তো এই হুইলে আমরা এখানে তো চারটা স্লট আছে, চারটা স্লটে যে কোনো একটা চেঞ্জ করতে পারবো। মানে আমরা 0 থেকে হয়তো 1 করতে পারবো, অথবা 0 থেকে কি 9 করতে পারবো। এখানে 0 থেকে 9 করতে পারবো, অথবা 0 থেকে আমরা কি 1 করতে পারবো। মানে আমরা একবার হয়তো বাড়াইতে পারবো, একবার হয়তো কি কমাইতে পারবো। এইভাবে আমরা প্রত্যেকটা মুভে জাস্ট এখান থেকে যে কোনো একটা স্লট মুভ করতে পারবো, মানে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে যদি আমাদের একটা হুইল যদি 1 থাকতো এবং বাকিগুলো যদি 0 থাকে, তো আমরা জাস্ট চেঞ্জ করে এটাকে জাস্ট আমরা 2 করতে পারবো 1 মুভে, অথবা এটাকে কত করতে পারবো, এটাকে 0 করতে পারবো। এখন এটা বাদেও আমরা এখান থেকে যে কোনো একটা হচ্ছে হুইল হচ্ছে চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখানে 1 এর কথা বললাম, তো আপনি চাইলে এখানে 0টাও মুভ করতে পারবেন, এইটাও মুভ করতে পারবেন, এইটা মুভ করতে পারবেন। চারটা হুইলে আমরা যে কোনোটা হচ্ছে মুভ করতে পারবো। The lock initially starts at 40, a string representing the state of the four wheels. তো আমাদের ইনিশিয়ালি আমাদের যে লকটা আমাদের হচ্ছে এই স্টেটে থাকবে, এই অবস্থায় থাকবে। You are given a list of dead ends, meaning if the lock displays any of these codes, the wheel of the lock will stop turning and you will be unable to open it. তো আমাদের এই স্লটগুলো, আমাদের এই হুইলগুলো মুভ করতে করতে আমাদের যদি এই ডেড এন্ডের ভিতরে কিছু হচ্ছে কোড দেওয়া থাকবে, সেই কোডের যদি ইকুয়াল হয়ে যায়, তারপরে আমরা মানে ওই লকটা ওপেন করতে পারবো না, ওইটা হচ্ছে ওই জায়গায় স্টপ হয়ে যাবে। মানে ওই তারপরে থেকে আমরা কিছু করতে পারবো না, ওইটা হচ্ছে আলটিমেটলি লক হয়ে যাবে, এটা আমরা কোনোভাবে ওপেন করতে পারবো না। তো আমাদের কখনো এই ডেড এন্ডে পৌঁছানো যাবে না। ডেড এন্ড বলতে আমাদের হুইল, এই যে হুইলগুলো আছে, এই হুইলের কিছু কম্বিনেশন দেওয়া থাকবে। Given a target representing the value of wheels that will unlock the lock. তো আমাদের একটা টার্গেট স্ট্রিং দেওয়া থাকবে। তো সেই টার্গেট ভ্যালুতে আমরা যদি পৌঁছাতে পারি, তাহলে শুধু আমাদের লকটাকে আনলক হবে। রিটার্ন দ্য মিনিমাম টোটাল নাম্বার অফ টার্নস রিকোয়ার্ড টু ওপেন দ্য লক অর -1 ইফ ইট ইজ ইম্পসিবল। তো আমাদের এই যে ইনিশিয়াল যে স্টেটটা থাকবে, এই ইনিশিয়াল স্টেট থেকে আমাদের এই হুইলগুলো মুভ করতে করতে যতগুলো স্টেপ লাগবে, সেই স্টেপটাকে আমাদের টার্গেটে পৌঁছাতে, যে যতগুলো স্টেপ লাগবে, সেই স্টেপগুলোর ভিতরে আমাদের যে মিনিমাম স্টেপ লাগবে সেটাই হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। যেমন এটা হচ্ছে টার্গেট। তো আমাদের এই ইনিশিয়াল স্টেট থেকে আমাদের টার্গেটে পৌঁছাতে আমাদের যে মিনিমাম নাম্বার অফ স্টেপ সেটাই হচ্ছে রিটার্ন করতে হবে। আর যদি কোনোভাবে আমরা এই ইনিশিয়াল স্টেট থেকে টার্গেটে পৌঁছাতে না পারি, তাহলে হচ্ছে আমরা -1 রিটার্ন করব। এটা হচ্ছে এখানে বলছে। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে বলছে 0 to 01, মানে এগুলো হচ্ছে আমাদের ডেড এন্ড। মানে এই কি, মানে এই কম্বিনেশনে আমরা কখনোই পৌঁছাইতে পারবো না। পৌঁছাইলে আমাদের লকটা হচ্ছে পার্মানেন্টলি লক হয়ে যাবে। আমাদের যে তালাটা আছে সেটা পার্মানেন্টলি লক হয়ে যাবে, সেটা আমরা আনলক করতে পারবো না। আর এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখানে আমাদের 6 রিটার্ন করছে, মানে মিনিমাম 6 স্টেপ লাগবে আমাদের এই ইনিশিয়াল এই স্টেটটা থেকে আমাদের হচ্ছে টার্গেটে পৌঁছাইতে। সেটা কিভাবে, এখানে বলছে যে প্রথমে আমাদের চারটা জিরো থাকবে, চারটা জিরো থেকে আমরা যে ফার্স্ট হুইলটা থাকবো সেটা চেঞ্জ করে 1 করতে পারবো। যদি 1 করি, তাহলে তারপরে স্টেপে 1100, তারপরে স্টেপে 1200, তারপরে স্টেপে 1201, তারপরে 1202, তারপরে 0202। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। এটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ স্টেপ কত লাগছে, এই জায়গায় 6, সেজন্য আমাদেরকে 6 রিটার্ন করতে হবে।
আর এখানে বলছে নোট দ্যাট এ সিকোয়েন্স ইজ লাইক, এখানে আমাদের একটা সিকোয়েন্স দেওয়া আছে। এই সিকোয়েন্সে যদি আমরা খেয়াল করি, এখানে 0 2 0 2 তে আমরা কিন্তু ঠিকই পৌঁছাইতে পারবো, কিন্তু আমাদের এই যে 0 1 0 2 এটা কিন্তু আমাদের কি ডেড এন্ড, মানে এটা কিন্তু আমাদের এই ডেড এন্ডে দেওয়া আছে। তার মানে এই স্টেটে যখন আমরা পৌঁছাবো, তখন আমরা তারা একদম লক হয়ে যাবে, তখন কিন্তু আমরা লাস্ট স্টেপে পৌঁছাতে পারবো না। সেই জন্য আমাদের এই 0 1 0 2 তে কখনো পৌঁছাতে পারবো না, মানে ওখানে আমাদের পৌঁছানো যাবে না। আমাদের যে নাম্বার অফ স্টেপ থাকবে সেই স্টেপগুলোর ভিতরে আমরা 0 1 0 2 তে কখনো পৌঁছানো যাবে না। তো এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো এবার দেখবো এটা আসলে কিভাবে সলভ করা যায়। এখন আমাদের ইনিশিয়াল স্টেটটা তো এরকম দেওয়া থাকবে, জাস্ট 4টা জিরো দেওয়া থাকবে। এখান থেকে আসলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই যে 4টা হুইল দেওয়া আছে, 4টা হুইলের যে কোনো একটা হুইল কিন্তু একবার হচ্ছে চেঞ্জ করতে পারবো। আমরা এটাও একবার চেঞ্জ করতে পারবো, এটাও একটা চেঞ্জ করতে পারবো, এটাও একটা চেঞ্জ করতে পারবো, এটাও একটা চেঞ্জ করতে পারবো। মানে আমরা 4টার যে কোনো একটা ডিজিট বা হুইল হচ্ছে কি চেঞ্জ করতে পারবো। তো আপাতত না, আমি এখানে হুইল না বলে এখানে আমি ডিজিট হিসাবে ডিনোট করবো, এটা বুঝতে হয়তো সুবিধা হবে। তো প্রথম যে ডিজিটটা থাকবে সেটাকে আমরা বাড়াতে পারবো অথবা কমাইতে পারবো, জাস্ট এই কাজটাই তো করতে পারবো। মানে এমন না যে আমাদের এখানে জিরো আছে, 0 থেকে আমরা 5 করতে পারবো, কারণ 0 থেকে 5-এ পৌঁছাইতে কিন্তু আমাদের 5টা স্টেপ লাগবে, তো এটা কিন্তু 5টা মুভ হিসেবে কাউন্ট হবে। তো আমরা যে কোনো একটা যে ডিজিট থাকবে সেই ডিজিটটাকে হয়তো আমরা বাড়াবো, হয় আমরা কমাবো, দুইটার একটা কাজ করবো। হয় আমরা সেটা পজিটিভ করবো, হয় হচ্ছে আমরা সেটা নেগেটিভ করবো। এবং সেই কাজটা আমরা এই 4টা ডিজিটের যে কোনো একটা ডিজিটের ক্ষেত্রে কি করতে পারবো। তো এখানে আমরা প্রথমে কি করতে পারবো, এখানে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে প্রথম যে ডিজিট আছে সেটাকে আমরা বাড়ায় 1 করে দিতে পারি এবং বাকি ডিজিট গুলোকে আমরা সেম থাকবে, কারণ কি জাস্ট আমরা একটা হুইল হচ্ছে চেঞ্জ করতে পারবো। অথবা আমরা কি করতে পারি, সেকেন্ড যে ফার্স্ট যে ডিজিটটা আছে এটাকে যদি 1 কমায় দিই তখন এটা কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তো 9, তখন বাকিগুলা কি থাকবে, জিরো থাকবে। অথবা আমাদের যে সেকেন্ড যে ডিজিটটা আছে, মানে আমাদের এই যে ডিজিটটা আছে সেটা আমরা 1 বাড়াইতে পারবো, 1 কমাইতে পারবো, এরকম একটা কিছু আসবে। সিমিলারলি এখানে আরেকটা এরকম রেজাল্ট আসবে, 1 বাড়াইতে পারবো অথবা কমাইতে পারবো। থার্ড ডিজিটের ক্ষেত্রে এরকম একটা আসবে, 1 বাড়াইতে পারবো কমাইতে পারবো। ফোর্থ ডিজিটের ক্ষেত্রে কি 1 বাড়াইতে পারবো বা কমাইতে পারবো। এরকম করে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রেজাল্ট আসবে। তো এখানে টোটাল কয়টা রেজাল্ট আসবে, তো এখানে আমাদের জাস্ট এই ফার্স্ট ডিজিটের জন্য আমাদের আসবে দুইটা রেজাল্ট, এটার জন্য আমাদের আসবে দুইটা রেজাল্ট, এটার জন্য আমাদের আসবে দুইটা রেজাল্ট, এখানে আমাদের আসবে কয়টা, দুইটা রেজাল্ট। মানে ইন টোটাল আমাদের কয়টা রেজাল্ট আসা পসিবল, এখানে 8টা রেজাল্ট আসা পসিবল। তো আমাদের 8টা রেজাল্টের ভিতরে কিন্তু 1 0 0 0 আসাটাও কিন্তু পসিবল। তো আমরা 1 0 0 0 থেকে আমরা সিমিলারলি আমরা এখানে ডিজিট গুলো যদি পরিবর্তন করতে থাকি, যে ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট, ফোর্থ ডিজিট, এরকম করে প্রত্যেকটা ডিজিট একবার করে বাড়াবো অথবা কি একবার করে কমাবো, সেটা যদি করতে থাকে তাহলে এখানে আমাদের কি কি আসতে পারে। আমরা যদি সেকেন্ড ডিজিটের কথা চিন্তা করি, তো সেকেন্ড, এটা হচ্ছে ধরলাম ফার্স্ট ডিজিট আমরা চেঞ্জ করলে যা আসবে, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজিট। সেকেন্ড ডিজিট যদি আমরা একবার বাড়ায় দিই তাহলে কি আসবে, এখানে আসবে 1 0 0। তো এখানে আরো কিছু রেজাল্ট আসবে, এখানেও কি আরো কিছু রেজাল্ট আসবে। তো এখানে আসলে প্রত্যেকটা রেজাল্ট আসলে এভাবে লেখা সম্ভব না, তাহলে হয়তো আমাদের এখানে জায়গায় ধরবে না। আমি জাস্ট প্রবলেমটা এক্সপ্লেন করার স্বার্থে আমাদের যে ভ্যালিড যে পাথটা আছে সেটাই হচ্ছে আমি জাস্ট লিখতেছি। তো তারপরে আমরা এইখানে আবার কি করতে পারি, সিমিলারলি এটার ক্ষেত্রেও কিন্তু আবার এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসবে। এটার ক্ষেত্রে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে রেজাল্ট আসবে, এগুলার ক্ষেত্রে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে রেজাল্ট আসবে। তারপরে আমরা কি করতে পারি, তারপরে হচ্ছে আমরা এই যে সেকেন্ড যে ডিজিটটা আছে এইটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের কত আসবে, তাহলে আমাদের জাস্ট আসবে, ওটা যদি 1 বাড়ায় দিই তাহলে আসবে হচ্ছে 1 2 0 0। তো সিমিলারলি এখানে আরো কিছু রেজাল্ট আসবে, এইটার জন্য এখানেও কিছু রেজাল্ট আসবে, এইখানে হচ্ছে আরো কিছু রেজাল্ট আসবে, এইখানে আরো কিছু রেজাল্ট আসবে, এইখানে আরো কিছু রেজাল্ট আসবে, এইখানে আসবে। এরকম করে এই লেভেলে আরো হচ্ছে ডিফারেন্ট রেজাল্ট আসবে। জাস্ট আমরা আহ বোঝার সুবিধার্থে এই এই রেজাল্টটা যদি আমরা নেই, এটাকে চেঞ্জ করলে এটার যে লাস্ট যে ডিজিটটা থাকবে সেই লাস্ট ডিজিটটা কত হবে, সেই লাস্ট ডিজিটটা যদি আমরা 1 বাড়ায় দিই তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের এখানে আসবে, যদি লাস্ট ডিজিটটা বাড়াই দিই, এই ডিজিটটা যদি বাড়াই তাহলে আমাদের আসবে 1 2 0 1। তো 1 2 0 1 আসলে পরে এখানে কিন্তু আরো কিছু রেজাল্ট আসবে, সিমিলারলি এখানে আরো কিছু রেজাল্ট আসবে, এই লেভেলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট এখানে কিছু রেজাল্ট আসবে। তারপরে লাস্টে আমরা কি করতে পারি, লাস্ট যদি এই ডিজিটটাকে যদি 1 কমায় দেই তাহলে আমাদের কত আসবে, -1 করলে আসবে 0 2 0 1। এইটাই কিন্তু আমাদের কি টার্গেট ছিল না, 0 2 না 0 2 0 2 ছিল এখানে।
ইয়েস, 0202 ছিল। তো ওইটাকে আমরা চেঞ্জ করলে 0201 করলে এটা আমরা ডেড এন্ডে পৌঁছে যেতেছি। ডেড এন্ড মানে এই যে এটাতে পৌঁছে যাচ্ছি, যেটাতে পৌঁছালে আমাদের যে লকটা আছে সেটা পার্মানেন্টলি লক হয়ে যাবে, ওইটা পরে আমরা কি আনলক করতে পারবো না, তো এটা থেকে আমরা পৌঁছতে পারবো না। তো এই জন্য আমরা কি করতে পারি, এই যে ডিজিটটা আছে এইটা যদি বাড়াই দেয় তাহলে আমাদের আসবে 121202। এটা কিন্তু আমাদের ডেড এন্ডের ভিতরে নাই। 1202 এটা কিন্তু এখানে আমাদের ডেড এন্ডের ভিতরে নাই, তার মানে এটা হচ্ছে আমাদের সেফ। তারপরে আমরা কি করতে পারি, তারপরে লেভেলে এই ফার্স্ট ডিজিটটাকে দুইবার, একবার বাড়াইতে পারি, একবার কমাইতে পারি। এইটাকেও একবার বাড়াইতে পারি, কমাইতে পারি। এটাকেও একবার বাড়াইতে পারি, কমাইতে পারি। এটাকেও একবার বাড়াইতে, কমাইতে পারি। এখন এই ফার্স্ট ডিজিটটা যদি আমরা একবার জাস্ট এক ডিজিট যদি কমায় নেই, মানে মাইনাস করে দিই, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 0202। এইটা কিন্তু আমাদের কি টার্গেট ছিল, 0202। এটা কিন্তু আমাদের টার্গেট ছিল, তার মানে কি আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে পৌঁছে গেছে। তো এইখানে আসতে আমাদের নাম্বার অফ মুভ কতবার, মানে নাম্বার অফ মুভটা কত আসলে, এখানে আমাদের নাম্বার অফ মুভটা যদি কাউন্ট করতে চাই, এইখানে আমার একটা মুভ করা লাগছে। এটা যদি আমি মার্ক করি, এইখানে একবার মুভ করা লাগছে, এইখানে একবার মুভ করা লাগছে, এইখানে একবার মুভ করা লাগছে, আহ এইখানে একবার মুভ করা লাগছে, এইখানে একবার মুভ করা লাগছে, এইখানে একবার হচ্ছে মুভ করা লাগছে। টোটাল কতবার মুভ করা লাগছে, টোটাল হচ্ছে 6 টাইম। এই 6 টাইমটা আসলে কি, এই 6 টাইম, মানে টোটাল যে 6 টাইম লাগছে, এই 6 টাইমটা হচ্ছে আমাদের এই যে নাম্বার অফ লেভেল, আমাদের এই যে এই ট্রি ডায়াগ্রামটা আমি আঁকছি, এই ট্রি ডায়াগ্রামে আমাদের টোটাল নাম্বার অফ লেভেলটাই কিন্তু আমাদের মিনিমাম নাম্বার অফ মুভের কিন্তু সমান। তো এই জিনিসটা আমাদের কোন জিনিসটার কথা মনে করা যায়, যে জিনিসটা আমরা যে জিনিসটার কথা মনে করা যায়, আমরা কিন্তু কোনো একটা ট্রি ডায়াগ্রামে আমাদের যদি শর্টেস্ট পাথ হচ্ছে, মানে কাউন্ট করতে যেতাম, তখন আমরা কি ইউজ করতাম, ডিএফএস ট্রাভার্সাল ইউজ করতাম না, কারণ শর্টেস্ট পাথ মানে কি আমাদের টোটাল নাম্বার অফ লেভেল কত। আমাদের একটা টোটাল ট্রি ডায়াগ্রামের ভিতরে টোটাল শর্টেস্ট পাথ পাথ বা কাউন্ট করার জন্য আমরা কি করতাম, ডিএফএস ট্রাভার্সাল ইউজ করতাম। আর সরি, বিএফএস ট্রাভার্সাল ইউজ করতাম, ডিএফএস না, কারণ ডিএফএস হচ্ছে আমাদের ডেপথ ওয়াইজ হচ্ছে ট্রাভেল করবে, আর বিএফএস হচ্ছে আমাদের লেভেল বাই লেভেল হচ্ছে ট্রাভার্স করবে। তো আমরা শর্টেস্ট পাথ অ্যালগোরিদমের জন্য আমরা কি বিএফএস ট্রাভার্সালটা ইউজ করতাম, আর বিএফএস ট্রাভার্সালটা কি করে আমাদের লেভেল বাই লেভেল হচ্ছে কি আমাদের ট্রাভার্স করে। তো এখানে নাম্বার অফ লেভেলটাই কি, নাম্বার অফ লেভেলটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ মুভ। তো আমরা এখানে আমাদের যে নাম্বার অফ লেভেল লাগবে, এখানে আমাদের এই ইনিশিয়াল স্টেটটা থেকে আমাদের এই টার্গেটে পৌঁছাইতে আমাদের যে নাম্বার অফ লেভেলটা থাকবে, সেইটাই হচ্ছে আমরা রিটার্ন করে দেবো। সেইটাই হচ্ছে আমাদের কি হবে, সেটাই হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার অফ মুভ হবে। মানে আমাদের যে লকটা থাকবে, লকের এই ইনিশিয়াল স্টেজ থেকে আমাদের এই টার্গেট স্টেজে পৌঁছাইতে আমাদের নাম্বার অফ লেভেলটাই হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার অফ মুভ, যেটা হচ্ছে আমরা এই ডায়াগ্রাম থেকে কিন্তু কি বুঝতে পারতেছি। তো সেজন্য আমরা কি বিএফএস ট্রাভার্সাল ইউজ করব। সেই বিএফএস ট্রাভার্সালটা এবার হচ্ছে আমি কোড করব, এবং কোড করার পরে আমি যখন কোড করব তখন আমি আসলে এক্সপ্লেন করার চেষ্টা করব যে এইখানে আসলে আমরা কি করার চেষ্টা করতেছি। এইখানে আমরা কি করব, এইখানে হচ্ছে কোড করার সময় আমরা হচ্ছে ইনিশিয়ালি আমাদের এই স্টেটটা থাকবে, এই স্টেট থেকে আমরা হচ্ছে যে কোনো একটা হচ্ছে ডিজিট হচ্ছে চেঞ্জ করব। যে কোনো একটা ডিজিট চেঞ্জ করার পরে দেখবো সেটা হচ্ছে আমাদের ডেড এন্ড এর সময়, মানে ডেড এন্ড এর ভিতরে সেটা সাথে মিলে কিনা। তো ডেড এন্ড এর কোনো একটা কোডের সাথে মিলে কিনা সেটা আমরা কনস্ট্যান্ট টাইমে চেক করার জন্য আমরা কি করব, এই ডেড এন্ড এর ভিতরে আমাদের যতগুলো কোড থাকবে সেগুলো হচ্ছে আমি একটা সেট ডাটা স্ট্রাকচারের ভিতরে নিয়ে নেব। কারণ সেট ডাটা স্ট্রাকচারের ভিতরে কোনো একটা এলিমেন্ট আছে কি নাই সেটা কিন্তু আমরা কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারতেছি। তো এখান থেকে আমি ধরলাম যে কোনো একটা হচ্ছে ডিজিট চেঞ্জ করলাম, হয়তো এটা, হয়তো এটা, প্রত্যেকটা ডিজিটই চেঞ্জ করে দেবো, যে কোনো একটা না, প্রত্যেকটা ডিজিট একবার করে চেঞ্জ করবো। প্রথমে জিরোটা চেঞ্জ করবো, জিরোটা চেঞ্জ করার পর কি 1300 আসবে। এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড একটা স্টেট, কারণ এটা কি আমাদের ডেড এন্ডের ভিতরে নাই। তো এটা হচ্ছে এই লেভেলটা থেকে আবার নেক্সট লেভেলে যাওয়ার জন্য এটা আমি কিউ ডাটা স্ট্রাকচারে নিয়ে নেবো। মানে আমি বিএফএস ট্রাভার্সালে আমরা কিউ ডাটা স্ট্রাকচারটা যেভাবে ইউজ করি আর কি। তো আলটিমেটলি এটা হচ্ছে আমি কোড করবো, কোড করার পরে আমি আর জিনিসটা আর একটু ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো। ওকে, প্রথমে আমরা একটা সেট ডাটা স্ট্রাকচার নিব। সেট ডাটা স্ট্রাকচারের ভিতরে কি থাকবে, সেখানে থাকবে হচ্ছে আমাদের স্ট্রিং। এটার নাম দেবো হচ্ছে সেট নিউ হ্যাশ সেট। আর এই সেটের ভিতরে কি থাকবে, সেটের ভিতরে আমাদের ডেড এন্ড গুলো থাকবে। তো ডেড এন্ড গুলো নিয়ে নিব, ডেড এন্ডস। ওকে, আর বিএফএস ট্রাভার্সালের জন্য আমরা একটা কিউ ডাটা স্ট্রাকচার নিব, এটার নাম দেবো কিউ।
এখন এই কিউ এর ভিতরে আমরা কি মানে স্টোর করব, কিউ এর ভিতরে আমরা প্রত্যেকটা লেভেলের বিভিন্ন স্টেট গুলো আসলে মানে স্টোর করবো। মানে এইটা একটা স্টেট বলতে পারি, এইটা হচ্ছে আমাদের একটা স্টেট। এই স্টেটে আমাদের কি থাকবে, এই স্টেটের ভিতরে থাকবে আমাদের এই 1,000-তে পৌঁছাইতে আমাদের নাম্বার অফ মুভ কত, নাম্বার অফ মুভ হচ্ছে 1 আর 1,000। এই জিনিসটা হচ্ছে আমরা কিউতে একটা পেয়ার আকারে হচ্ছে স্টোর করে রাখবো, যাতে আমরা এই 1,000 থেকে আমরা যখন এই লেভেলটাতে আসবো, এই লেভেলে আসতে আমাদের টোটাল নাম্বার অফ মুভ কত, সেটা হচ্ছে 2। তার মানে কিউ এর ভিতরে কি থাকবে, কিউ এর ভিতরে থাকবে হচ্ছে আমাদের 2,1,1,0,0। এইটাই করব। তো সেই জন্য আমাদের কিউ এর ভিতরে পেয়ার হচ্ছে স্টোর করব, পেয়ার। তো এখানে আমি পেয়ার ক্লাসটা যদি বানাই নিই আগে, পেয়ার, পেয়ারের প্রপার্টি গুলা কি থাকবে, পেয়ারের প্রপার্টি গুলো থাকবে আমাদের দুইটা, একটা হচ্ছে ইন্টিজার থাকবে সেটা হচ্ছে কি মুভ, আর একটা থাকবে আমাদের স্ট্রিং, থাকবে কি নাম হচ্ছে কম্বিনেশন দিব, কম্বিনেশন। ওকে। আর এর কনস্ট্রাক্টরটা কি হবে, কনস্ট্রাক্টর আমাদের দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে আমাদের মুভ আর একটা হচ্ছে আমাদের কম্বিনেশন। সেম অড লেডারে যে আমরা যে অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করছিলাম, সেম জিনিসটা এখানে করতেছি। তো এখানে কনস্ট্রাক্টর যদি আমি বানাই নিই, এখানে দিস ডট মুভ ইকুয়াল টু মুভ দিস ডট কম্বিনেশন ইকুয়াল টু কম্বিনেশন। ওকে, এটার নাম দেবো ইনিশিয়ালি কিউ, নিউ লিঙ্কড লিস্ট। ওকে, কিউ এর ভিতরে আমাদের ইনিশিয়ালি কি অ্যাড করবো, আমাদের ইনিশিয়ালি স্টেটটা থাকবে সেটা। তো ইনিশিয়ালি স্টেটে আমাদের মুভটা কত, মুভটা হচ্ছে আমাদের 0, আর আমাদের ইনিশিয়ালি জাস্ট 4টা 0 থাকবে। ওকে, এবার আমরা বিএফএস ট্রাভার্সাল কিউ ই ডট এমটি, ইএমপিটি বয় এমটি। তো এখানে আমরা কিউ থেকে আমাদের কারেন্ট যে স্টেটটা আছে সেটা যদি বের করি, নাম দেব কারেন্ট। তো কিউ ডট পোল। তো এখানে এই কারেন্ট স্টেটের ভিতর কি আছে, আমাদের কারেন্ট যে মুভ সেটা আছে, তো কারেন্ট ডট মুভ সেটা নিব। আর কারেন্ট যে কম্বিনেশনটা আছে সেটা এর ভিতরে আছে, কম্বিনেশন, কারেন্ট ডট কম্বিনেশন। তো এখানে আমরা চেক করব যে কারেন্ট যে কম্বিনেশনটা আছে সেইটা আমাদের টার্গেটের সমান কিনা। যদি টার্গেটের সমান হয় তাহলে আমরা এই কম্বিনেশন পৌঁছাতে যে মুভটা লাগছে সেটা জাস্ট রিটার্ন করে দেব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে আমি আর একটা অ্যারে নিব, সেটা জাস্ট আমাদের, কারণ আমরা একটা হুইলকে জাস্ট একবার বাড়াইতে পারবো, হয় একবার কি কমাইতে পারবো। Okay. আচ্ছা, এখানে আরেকটা জিনিস এক্সপ্লেন, যে আমাদের যদি কোন একটা হুইলে যদি জিরো থাকে, জিরো থেকে যদি আমরা -1 করি তাহলে আমাদের কত আসতেছে, -1 আসতেছে না? কিন্তু -1টা কি আমাদের রেঞ্জের ভিতরে ছিল, আমাদের কির যে হুইলের যে রেঞ্জ গুলো আছে সেগুলো কত, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে আমাদের 9 পর্যন্ত কি থাকতে পারবে ভ্যালুগুলা, কিন্তু -1টা কি আমাদের ভিতরে নাই। তো সেই জন্য আমরা কাজ করতে পারি, এটার সাথে যদি আমি 10 অ্যাড করি তাহলে কত আসতেছে, 9 আসতেছে। তো আমরা জিরোকে যদি 1 কমাইতাম তাহলে ওটা কত আসার কথা ছিল, 9। তো এখানে কত আসছে, 9 আসছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালিড অ্যান্সার আসতেছে, কিন্তু আমাদের সাপোজ দিলাম আমাদের কোন একটা হুইলে আছে 5, 5 থেকে যদি 1 মাইনাস করি তখন আমাদের কত আসার কথা, 4। এখন আবার যদি 4 এর সাথে যদি আমি 10 অ্যাড করি তাহলে আমাদের কত আসতেছে, 14, যেটা আমাদের কি ভ্যালিড অ্যান্সার আসতেছে না। তো সেই জন্য আমরা হচ্ছে 10 অ্যাড করতেছি, কিসের জন্য 10 অ্যাড করতেছি, আমাদের যদি মাইনাস যে ভ্যালুটা আছে সেটা থেকে আমাদের পজিটিভ ভ্যালুটা আনার জন্য। কারণ আমাদের 0 থেকে যদি -1 করি তাহলে আমাদের -1 আসতেছে, -1 এর জন্য আমরা 10 অ্যাড করলে আমরা ভ্যালিড অ্যান্সারটা পাইতেছি, সেটা কত, 9। কিন্তু এখানে যদি আমাদের কোনো পজিটিভ নাম্বার থাকতো, পজিটিভ 5 থেকে যদি 1 মাইনাস করতাম তাহলে কত, 4, 4 এর সাথে যদি আবার 10 অ্যাড করতাম তাহলে আমাদের কত আসতেছিল, 14। কিন্তু আমাদের আসার কথা ছিল আমাদের কত, আসার কথা ছিল আমাদের 4।
তো সেই জন্য আমরা 10 অ্যাড করার পরে এটার সাথে আবার মডুলাস 10 করব। মডুলাস 10 করলে আমাদের সুবিধা হবে কি, মডুলাস 10 করলে আমাদের যে ভ্যালুটার রেঞ্জ কত হবে, 0 থেকে আমাদের 9 পর্যন্ত একটা ভ্যালু আসবে। আর আমাদের রেঞ্জটা কত ছিল, 0 থেকে কত, 9 পর্যন্ত। তো 14 মডুলাস 10 মানে কত, 14 মডুলাস 10 মানে হচ্ছে 4। কিভাবে? কারণ 14 রে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, এখানে যদি 10 দিয়ে ভাগ করি, 10 কতবার যায়, একবার। এখানে কত আসতেছে, 10। এখানে মাইনাস কত আসতেছে, মাইনাস করে আসতেছে 4। মানে মডুলাস মানে কত, মডুলাস করলে আমাদের যে ভাগশেষটা সেটাই কিন্তু এই জায়গায় আসবে। আর ভাগশেষটা সবসময় কি 0 থেকে 9 পর্যন্ত আসবে, কারণ এখানে আছে 10। তো এখানে আমাদের 4 আসতেছে, মানে কি 5 থেকে 1 মাইনাস করলে 4 আসার কথা। আবার 0 মাইনাস 1, এখানে কত আসতেছে, মাইনাস 1 প্লাস হচ্ছে 10, এখানে কত আসতেছে, 9। আবার 9 মডুলাস 10 মানে কত, 9। তার মানে আমরা কি ভ্যালু একটা অ্যান্সার পাইতেছি। তো কোন জায়গায় ছিলাম, এই জায়গায় ছিলাম। ওকে, এখন 4টা ডিজিটের আমরা একটা করে প্রত্যেকটা হুইল একবার করে প্লাস করব, একবার করে হচ্ছে মাইনাস করব। তো একবার করে প্লাস, একবার করে মাইনাস করার জন্য এখানে আমি একটা ডিরেকশন নামে একটা অ্যারে নিয়ে নেব। ডিরেকশন, এটা ইনিশিয়ালি একবার থাকবে -1, সরি, -1, 1। তো আমার ডিজিট আছে কয়টা, এখানে ডিজিট আছে 4টা। ফর int I is equal to 0, I smaller than 4, I plus plus। ওকে, এখন আমাদের 4টা ডিজিটের প্রত্যেকটা ডিজিট একবার করে চেঞ্জ করে দেখব। চেঞ্জ করে আমরা দেখব সেটা আমাদের ডেড এন্ড এর সাথে কি মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে আমরা কি সামনের দিকে আগাবো। তো এখানে আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিব। আমাদের যে কারেন্ট যে কম্বিনেশনটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করে নিব। তো এটার নাম দিব আমরা অ্যালফাবেট। অ্যালফাবেট, অ্যালফাবেট না, এখানে আমরা নাম্বার দিতে পারি, নাম দিতে পারি, নাম কম্বিনেশন ডট টু। আর ইনিশিয়ালি আমাদের কারেন্ট যে ক্যারেক্টারটা আমরা হচ্ছে নিয়ে কাজ করব সেটা আমরা স্টোর করে নিব, যাতে পরবর্তীতে আমরা এই জায়গায় কারেন্ট যে ক্যারেক্টারটা চেঞ্জ করলে আবার সেই জায়গায় আমরা অরিজিনাল ক্যারেক্টারটা বসে দিতে পারি। সেজন্য এটার নাম দেবো অরিজিনাল। তো এটা হচ্ছে নাম আই। এই ক্যারেক্টারটা আমরা আলাদা করে স্টোর করতেছি কিসের জন্য, আমরা যাবো আইতম যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা নিয়ে হচ্ছে কাজ করতেছি। তো এই ক্যারেক্টারটা আমরা আলাদা স্টোর করে রাখতেছিলাম কিসের জন্য, কারণ আমরা আইতম ক্যারেক্টারটা নিয়ে কাজ করলাম। যেমন এখানে আমাদের যদি থাকে 001, 001 থাকলে আমরা প্রথম ক্যারেক্টার নিয়ে কাজ করার পরে এটা হয়ে গেল হচ্ছে আমাদের 1001। তো প্রথম ক্যারেক্টার নিয়ে কাজ করার পরে আমাদের 1001 হয়ে গেছে। এখন আবার দ্বিতীয় ক্যারেক্টার নিয়ে যদি কাজ করতে চাই তখন আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা মানে ফার্স্ট নাম্বারটা আবার জিরোতে কনভার্ট করে রাখতে হবে। তখনই কিন্তু আমাদের যে সেকেন্ড ক্যারেক্টারটা থাকবে সেটা নিয়ে কাজ করতে পারবো। সেই জন্য আমি প্রথম আইতম ক্যারেক্টারটা সবসময় একটা অরিজিনাল ভেরিয়েবলে রেখে দিব, যাতে কাজ করা শেষে সেই আগের আইতম ক্যারেক্টারে আমরা সেই অরিজিনালটা ওই জায়গায় বসে দিতে পারি। ওকে, এবার হচ্ছে আমরা ডিরেকশন যে আরেকটা নিলাম এটা হচ্ছে কাজে লাগাবো। ডিরেকশন, আচ্ছা, এখন ডিরেকশন এখানে আমরা কি একবার বাড়াইতে পারবো অথবা একবার কমায় আমরা কারেন্ট যে ক্যারেক্টারে ওখানে কাজ করব। তো এখানে আসলে তাহলে কি করা যায়, এখানে যেটা করা যায় যে আমাদের অরিজিনাল যে ক্যারেক্টারটা থাকবে, অরিজিনাল, এটার হচ্ছে অ্যাসকি ভ্যালুটা নিব। অ্যাসকি ভ্যালুটার সাথে আমরা হচ্ছে আমাদের এই ডিরেকশনটা অ্যাড করব। অ্যাড করার পরে আমরা হচ্ছে 10 অ্যাড করব। 10 অ্যাড করলাম কিছু জন্য, সেটা আমি একটু এক্সপ্লেন করছি। করার পরে এটার পার্সেন্টেজ 10 নিয়ে এইটার আবার অ্যাসকি ভ্যালুর জন্য এটার সাথে আবার 0 অ্যাড করব। আর এই টোটালটা আমরা ক্যারেক্টারে কাস্টিং করে দিব। আচ্ছা, মানে কারেন্ট যে ক্যারেক্টারটা আছে সেখানে আমাদের এই ডিআই এর মান কি হবে, ডিআই এর মান হবে একবার -1 হবে, একবার 1 হবে। তার মানে কারেন্ট যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারটাকেই আমরা হচ্ছে একবার হচ্ছে বাড়াবো আর একবার হচ্ছে কি কমাবো, এটাই তো করতে পারবো। করার পরে এখন ক্যারেক্টারটা চেঞ্জ করার পরে নিউ যে স্ট্রিংটা হবে সেটা দেখবো, নিউ স্ট্রিং, নিউ, বা এটাকে আমরা নিউ স্ট্রিং নাম দিয়ে এটা নিউ কম্বিনেশন দিতে পারি, নিউ কম্বিনেশন।
string নাম। এখন নতুন যে কম্বিনেশনটা হয়েছে সেই কম্বিনেশনটা দেখবো আমাদের ডেড এন্ড এর ভিতরে আছে কিনা, তো সেজন্য সেট ডট কন্টেইনস নিউ কম্বিনেশন। যদি আমাদের ডেড এন্ড এর ভিতরে না থাকে তার মানে একটা ভ্যালিড স্টেট, এটা আমরা কি করব, নেক্সট ওইটা নিয়ে কাজ করার জন্য আমরা কিউ এর ভিতরে অ্যাড করে দিব, তো নিউ কম্বিনেশন। আর এই নিউ কম্বিনেশনটা যাতে আমাদের রিপিট না হয় সেজন্য এটাও আমরা কি সেটের ভিতরে বা ডেড এন্ড এর ভিতরে রেখে দিব, তো নিউ কম্বিনেশন। ওকে। আর এই সবগুলা কাজ করা শেষ হইলে আমরা অরিজিনাল ক্যারেক্টারটা আগের জায়গায় রেখে দিব, তো নাম আই ইজ ইকুয়াল টু অরিজিনাল। তো এখানে আমরা কি করলাম, প্রথমে 0তম ইন্ডেক্সের যে ক্যারেক্টার আছে সেটা মডিফাই করে আমরা হচ্ছে চেঞ্জ করে দেখলাম যে আমাদের কোনো ভ্যালিড স্টেট আছে কিনা, যদি থাকে তাহলে সেটা আমরা কি কিউতে অ্যাড করে দিলাম পরবর্তীতে সেটা নিয়ে কাজ করার জন্য, পরবর্তী লেভেলে ওইটা নিয়ে কাজ করার জন্য। তারপরে আবার সেটা আবার সেটের ভিতরে অ্যাড করে দিলাম যাতে সেই জায়গায় আমরা রিপিট কোনো কাজ না করতে হয়, কারণ ওইটা সেজন্য আমরা ডেড এন্ডে অ্যাড করে দিছি। করার পরে সেই অরিজিনাল ক্যারেক্টারটা আমরা অরিজিনাল মানে স্টেটে মানে অরিজিনাল ইন্ডেক্সে রেখে দিয়ে আবার আই এর ভ্যালুটা কি বাড়বে, অন্তম ইন্ডেক্সে যাবে, তো অন্তম ইন্ডেক্সে ক্যারেক্টারটা নিয়ে আবার এখানে কাজ করব। এইভাবে হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে কাজ করবে। আর সবার শেষে আমরা কি রিটার্ন করব, সবার শেষে আমরা হচ্ছে -1 রিটার্ন করব, রিটার্ন -1। যদি আমাদের এখানে থেকে কোনো ভ্যালিড এই হোয়াইল লুপ থেকে যদি আমরা কোনো ভ্যালিড অ্যান্সার না পাই তখন আমরা কি -1 রিটার্ন করবো, আর যদি ভ্যালিড অ্যান্সার পাই তাহলে এখান থেকে আমরা কি মুভটা হচ্ছে রিটার্ন করে দেবো। আচ্ছা, এখানে আমি একটা বড় ধরনের ভুল করছি, সেটা হচ্ছে কি, এই যে নিউ কম্বিনেশনটা যে আমরা এই কি এর ভিতরে অ্যাড করছি, তো এখানে তো আমাদের পেয়ার আকারে অ্যাড করতে হবে, পেয়ার। এখানে আমাদের যে মুভটা আছে সেটা একবার দিব, আর এই জায়গায় যাবে হচ্ছে আমাদের নিউ কম্বিনেশন। ওকে। আচ্ছা, এবার এটা রান করে দেখি। কম্পাইলেশন এরর আসছে অলরেডি, কি সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা, এখানে পিটা হচ্ছে বড় হাতের হবে। কি ব্যাপার, রেজাল্ট আসে না কেন, বুঝলাম না তো। রং অ্যান্সার আসছে। আচ্ছা, এখানে আমরা একটা এজ কেস মিস করছি, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেটটাই যদি আমাদের ডেড এন্ড হয় তাহলে তো আমাদের -1 রিটার্ন করতে হবে, কারণ তাহলে তো আর তাহলে কোনোভাবেই আনলক করা যাবে না। তারপরে রং অ্যান্সার হচ্ছে, তো এখানে একটা লল মার্ক কাজ করছি। তো আমাদের নিউ কম্বিনেশনটা যদি আমাদের ডেড এন্ড এর ভিতরে থাকে তাহলে তো এটা আমাদের ভ্যালিড না। তো যদি নিউ কম্বিনেশন যদি ডেড এন্ড এর ভিতরে না থাকে তখন তো আমরা কন্টিনিউ করতে পারবো। ইজ নট ইজ ইকুয়াল টু সেট ডট কন্টেইনস, এটা যদি দেই এবার কি অবস্থা হয়। অ্যাকসেপ্টেড হয়েছে, এবার যদি সাবমিট করি, হ্যাঁ সাবমিটেড হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।